স্ত্রী স্বামীকে বলেছে যে তার সাথে সংসার করতে চাইলে স্বামী যেন তার মায়ের সাথে সকল সম্পর্ক ছিন্ন করে। এই অবস্থায় স্বামী কি করবে? তার বাবা মারা যাওয়ার পর আর মা দ্বিতীয় সংসার করছিলেন। কোন স্ত্রী যদি তার স্বামীকে এরকম আলটিমেটাম দেয় যে তুমি আমার সাথে সংসার করতে হলে, অর্থাৎ তুমি আমার স্বামী হিসাবে থাকতে হলে তোমার মায়ের সাথে সম্পর্ক ত্যাগ করতে হবে, তাহলে এটা একাধারে কিয়ামতেরও একটা আলামত, আবার একাধারে এই ভদ্র মহিলার বেকুব হওয়ারও লক্ষণ। কিয়ামতের আলামত এই অর্থে যে একজন মহিলা তিনি স্বামীকে শর্ত দিচ্ছেন যে তুমি সংসার করতে হলে আমার এই কাজ করা লাগবে। এটা সাধারণত তো হয় না, হয় উল্টা। যদিও অন্যায়ভাবে এরকম কোন শর্ত যদি স্বামীও তার স্ত্রী দেয় সেটাও অন্যায়। অতএব এটা অবশ্যই কিয়ামতের আলামত যে এই মহিলা তার স্বামীকে এভাবে শর্ত দিচ্ছে যে আমার স্বামী থাকতে হলে তোমার এই শর্ত পূরণ করতে হবে। আবার একই সঙ্গে তিনি মূর্খতারও পরিচয় দিয়েছেন, কারণ তিনি নিজের ক্ষতি নিজে করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে হাদিসটি বর্ণিত হয়েছে, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আসারিহি ফালইয়াসিল রাহিমা। যে চায় তার রিজিকে এবং হায়াতে প্রশস্ততা হোক, বরকত হোক, সে যেন আত্মীয়তার সম্পর্কগুলোকে রক্ষা করে, আত্মীয়তার বন্ধনগুলোকে সম্পৃক্ত করে, সংযুক্ত করে। বাবা মার সাথে সম্পর্ক ছিন্ন করা কোনো সন্তানের জন্য কখনো হালাল হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কয়েকটা লোকের আমল ইবাদত কবুল হয় না, সালাত কবুল হয় না, এর ভিতরে একটা হলো আক, অর্থাৎ মা বাবার অবাধ্য সন্তান। অতএব এই নারী যে কথা বলছেন, সেই নারীর কথা শোনা স্বামীর জন্য কোনো অবস্থাতে জায়েজ নয়, বরং তার কথা লঙ্ঘন করা ফরজ।